আমার খবর। আমাদের না পয়সা ঢুকলে কি করে কাজ করব বলো? দিনরাত পরিশ্রম করছি, এখানে সবাই করছি, নালে হচ্ছে কি করে? এত এত পেশেন্ট আসছে, এত এত পেশেন্টকে পরিষেবা দেওয়া, ওখানে কাজ করা, ওখানে কাজ করা, যেখানে যেটা বলছে সেখানে সেটা চলে যাচ্ছি আমরা। বোলপুর মহকুমা হাসপাতালে কর্মবিরতি, পরিষেবা ব্যাহত। বোলপুর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করলেন প্রায় 140 জন অল স্টাফ। এর জেরেই হাসপাতালের স্বাভাবিক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ থাকায় রোগী এবং তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কর্মীদের অভিযোগ, দিনের পর দিন পরিশ্রম করার পরে মাসের বেতন দিতে গড়িমসি করা হয় প্রতি মাসেই। অনেক ক্ষেত্রেই 2 মাস থেকে 3 মাস পর্যন্ত বেতন বকেয়া থাকে। এর মধ্যে সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতির অভিযোগে কন্ট্রাকচুয়াল স্টাফ কোম্পানিকে ফাইন করে। সেই ফাইনের টাকা কর্মীদের মাইনে থেকে কেটে নেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। এই ঘোষণাতে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাদের দাবি, তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ, কিন্তু কোম্পানি সময় মতো প্রয়োজনীয় সরঞ্জাম দেয় না। এমনকি ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রীও অনেক সময় ঠিকভাবে সরবরাহ করা হয় না। সেই অবস্থাতেও দিন রাত পরিশ্রম করে হাজার হাজার রোগীকে পরিষেবা দিয়ে যাচ্ছেন এই অস্থায়ী কর্মীরা। তবুও বারবার অপরিষ্কারের দায় তাদের ঘাড়েই চাপানো হচ্ছে বলেই অভিযোগ। কর্মীদের আরও বক্তব্য, অল্প মাইনের উপর আবার ফাইনের টাকা কেটে নেওয়া হলে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত কোম্পানি বেতন সংক্রান্ত বিষয়ে পরিষ্কারভাবে মেটাচ্ছে না, সময় মতো বেতন দেওয়ার লিখিত আশ্বাস দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের হাসপাতাল থেকে বিগত 3 মাসে মোটামুটি 4 লাখ টাকার ফাইন করা হয়েছে। এই 4 লাখ টাকা ফাইন করার জন্য আমাদের কোম্পানি আমাদের বেতন আটকে দিয়েছে। কেন ফাইন করা হয়েছে? কর্তৃপক্ষের বক্তব্য যে আমাদের এখানে সেইভাবে কিছুই কোনো ছেলে মেয়ে সেইভাবে কাজই করে না, সেই জন্য ফাইনটা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আরো সব দিক থেকেই আমাদের 3টে ক্যাটাগরির আমাদের কাজ হয়। একটা হচ্ছে পেশেন্ট কেয়ারের কাজ হয়, এবং নিরাপত্তা রক্ষীর কাজ হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়। এবারে কর্তৃপক্ষের বক্তব্য যে আমাদের এখানে আমাদের ছেলেমেয়েরা নাকি ঠিকঠাক কাজ করছে না, সেই জন্য তার উপরে করেছে, কি বলে, ফাইন করেছে। সেটা কি আপনাদের মাইনে থেকে কাটা যাবে? হ্যাঁ, কোম্পানির বক্তব্য হচ্ছে যে যদি হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই ফাইন না কমায়, তাহলে আমাদের সকলের বেতন থেকে সেই পয়সা কেটে নেওয়া হবে। আপনাদের বক্তব্য কি? না, আমাদের বক্তব্য কি, আমরা দেখুন, আমরা গরিব মানুষ, আমাদের আর কত মাইনে? আমাদের এই সামান্য মাইনে থেকে যদি আমাদের মাইনের থেকে যদি এই পয়সা কেটে নেওয়া হয়, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? সেই জন্যই ছেলেমেয়েরা এই অবস্থান করছে। আর কি বলবো, স্যালারি আটকে আছে। আমাদের স্যালারিটাই আটকে আছে। এখনো মোটামুটি 50 দিন হয়ে গেল আমাদের স্যালারি হয়নি। এখানে আমাদের কত স্যালারি? আমাদের বড় জোর 8,000 8,500 টাকা স্যালারি। বলছে আমরা সব গরিব মানুষ, এই অল্প মাইনের মধ্যে সব মেয়ে ছেলে টিউশনি ঘর ভাড়া তাহলে দিচ্ছে না, তাহলে খুব কষ্ট হচ্ছে। সব না খেয়ে মারা যাবে, তো বাচ্চাগুলো মারা যাবে না খেয়ে। খুব কষ্ট, দারুণ কষ্ট, কষ্ট বলার নয়। হ্যাঁ, প্রতিদিনই কাজ করি, আমরা সবাই কাজ করি। কাজ যদি করি না, তার হসপিটালটা চলছে কি করে? আর সামথিং যে স্যালারি আমরা 8,000 8,500 পাই, যে ছেলে মেয়েদের পড়াশোনা আছে, তারপর কেউ নট করে দোকানে মাল খায় মাসের, সেইগুলো আছে, কেউ রুম ভাড়া নিয়ে থাকে। এইটুকু স্যালারির মধ্যে আমাদের যে স্যালারি যদি না হয়, তাহলে তারা কোথায় যাবে? তারা কোথায়? এই যে কারো বাচ্চাকে টিউশনি পড়াচ্ছে, তাদের পেমেন্ট দিতে পারছে না, নট করে পেমেন্ট দিতে পারছে না, রুম ভাড়া দিতে পারছে না। একটাই কারণ, যে আমাদের স্যালারি কোনো হয়নি। সুপার অফিস থেকে বলেছে যে তোমাদের স্যালারি আজ হবে কাল হবে করে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। যে ফাইনটা বলেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার, কোয়ালিটি ম্যানেজার, সুপার, তারপর আপনার ডেপুটি সুপার, ওনারা বলেছেন যে আমরা কোম্পানিকে জানিয়েছি আমাদের স্যালারি হয়ে যাবে। কোম্পানির বক্তব্য বলছে আমাকে লিখিতভাবে কোনো কিছু আমাদের ফাইন তোলার নিয়ে কিছু বলেনি। তা আমরা জানতে চাই, তাহলে আমাদের পাশে কে আছে? আর আমরা যে কাজ করি না, তাহলে চলছে কি করে? তাহলে পরিষেবা আমরা দিচ্ছি তো, তাহলে এমনি তো খাতায় লিখে দিলে হবে না। সি ফর ক্যাচ হয়, মানে হয়নি, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তাহলে হসপিটাল চলছে কি করে? আমাদের 140টার মধ্যে স্টাফ আছে, আমরা চলছে কি করে? তাহলে এটাই আমরা চাইছি যে অতি সত্ত্বেও আমাদের স্যালারিটা যেন 2-1 দিনের মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা স্ট্রাইক তুলে নেবো। এখন আপাতত আমাদের বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য তারপর তো কোম্পানি আমাদের যে আমাদের এখনো পর্যন্ত কোনো সুপার অফিস থেকে হোক বা কোনো আধিপত্য আমাদের সুপার অফিসের আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ কিছু করেনি, বা ফোনও করেনি সাইড ইনচার্জকে, যেখানে স্ট্রাইক হলো বা হসপিটাল কিভাবে চলছে না চলছে কোনো নয়। এই কর্মবিরতির ফলে হাসপাতালে আসা দূর দূরান্তের রোগী ও তাদের পরিজনরা মারাত্মক সমস্যায় পড়েছেন। বিশেষ করে
আশা কর্মীরা এবং রোগীর সঙ্গে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি, ফলে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।